সবাইকে 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভ্লগ কিছুটা ব্যতিক্রম আর কিছুটা বিরক্তিকর হতে পারে, কারণ আজকের ভ্লগ 21শে ফেব্রুয়ারির ওপর, যেখানে আপনারা আমার কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। আমি চলে এসেছি আমার স্কুলে, আর এখন বাজে 8:10। এই বছর আমাদের স্কুলে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কর্মসূচিতে ছিল সূর্য উদয়ের সাথে সাথে পতাকা অর্ধনিমিত রাখা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের জন্য দোয়া করা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা। এরপর একটা অবিন্যস্ত লাইন বানানো হয়। আচ্ছা, এখন বাজে 8:20 আর আমরা সবাই এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য। এখানে আমার চোখগুলো ছোট লাগছে, কারণ আমি রাত্রে ঘুমাইছিলাম 1টার দিকে আর আমাকে উঠতে হয়েছে 4টার দিকে। সবাই খালি সফলতাই দেখে, পরিশ্রম আর দেখতে পায় না। শহীদ মিনারের উপর এতগুলো ফুল ছিল, মনে হচ্ছিল কয়েকটা নিয়ে পালাই, বাট তারপরে মনে হলো মানুষ কি ভাববে, যাই হোক নিয়ে নাই। পুষ্পস্তবক অর্পণের পর আমরা শহীদ মিনারে ফুল দিচ্ছিলাম। এরপর শহীদদের জন্য দোয়া করা হয়। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সবাই মোনাজাত করছে আর আমি এখানে ভিডিও করছি। ভালো হয়েছে আমি সবার চোখের আড়ালে ছিলাম, না হলে আপনাদের কেমন করে দেখাইতাম এই দৃশ্য। এইখানে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এইখানে আমাদের মাত্র আর 10 মিনিট ছিল, সেখানে আমার মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। মানে কি বলবো, আমার দ্বারাই সম্ভব এটা করা। তো প্রিয় দর্শক, আমরা আবারও চলে এসেছি শহীদ মিনারের এখানে। আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস বলার আছে, যেমন স্মৃতিসৌধের 7টি স্তম্ভ 7টি ঘটনাকে তুলে ধরে, তেমনই শহীদ মিনারের এই স্তম্ভগুলোরও অর্থ আছে। মাঝখানের এই বড় স্তম্ভটি হলো বাংলা ভাষীদের মায়ের প্রতীক, আর দুই পাশের এই 2টা স্তম্ভ হলো সন্তানের প্রতীক, যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদ হয়েছেন। আর একটা মজার বিষয় হলো, এতক্ষণ আমার কর্মকাণ্ডের জন্য মনে হয় এই পিচ্চিটা মনে করছে আমি তার ছবি তুলছি, কিন্তু না, আমি তো শহীদ মিনারের ছবি তুলছিলাম। আরে বাবা, আমি এতই বিখ্যাত হয়ে গেছি যে মানুষ আমার ছবি তুলছে। আর একটা জিনিস, প্রতি বছর আমাদের স্কুলে আলোচনা হয়, কিন্তু কোনো কারণবশত এই বছর হয়নি। তো আমার দায়িত্ব হলো আপনাদেরকে একটু হলেও ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানানো। তো চলেন জেনে আসা যাক ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাষা আন্দোলন কখন হয়েছে, তাহলে আপনার মনে আসতেই পারে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কিন্তু আপনি কি জানেন এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল আরও অনেক আগে? 1918 সাল ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে অবিভক্ত ভারতের রাষ্ট্রভাষা দেওয়ার দাবি জানান। এরপর 1947 সালের জুলাই হায়দ্রাবাদের এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বলেন। কলকাতা থেকে তার বক্তব্যের প্রতিবাদ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী।
এছাড়াও এর আগে 1921 সাল, 1937 সাল এবং 1947 সালে বাংলা ভাষাকে কেন্দ্র করে আরও কয়েকটি তর্ক সংঘটিত হয়। এরপর 1948 সালে 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলা ভাষাকে ব্যবহারের দাবি জানান, কিন্তু তার দাবি অগ্রাহ্য হয়। এই ঘটনার প্রতিবাদে 1948 সালে 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালিত হয়। এই দিনে অন্তত 69 জন ছাত্রদের গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে 12 থেকে 15 মার্চ ঢাকায় ধর্মঘট পালিত হয়। ফলে বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন, যাতে বলা হয়েছিল উর্দুর পাশাপাশি বাংলা ও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। কিন্তু এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়। 1952 সালের 20শে ফেব্রুয়ারি সরকার এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত দেশে 144 ধারা জারি করেন। অপরদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হলো 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করা হবে। 21শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 11টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় একটি সভা অনুষ্ঠিত হলো। সভায় 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হলো। ঢাকা মেডিকেল কলেজের দিকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে শহীদ হন আব্দুল বরকত, জব্বার, রফিক সহ আরও অনেকে। 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়, সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। 22 ও 23শে ফেব্রুয়ারি মোট 300 জন ছাত্র ও 2 জন রাজমিস্ত্রি প্রথম শহীদ মিনার নির্মাণ করেন। 24শে ফেব্রুয়ারি পুলিশ উক্ত শহীদ মিনারকে ভেঙে ফেলে। এরপর ঢাকা মেডিকেলের সন্নিকটে আব্দুর রহমানের নকশা করা শহীদ মিনারটি নির্মাণ করা হয়, যেখানে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা ও সংস্কৃতির অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তাই বাংলাদেশ সহ নানা বিষয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়। এই ছিল 1952 সালের ভাষা আন্দোলনের পেছনের ইতিহাস। আমি অবশ্য সংক্ষেপে বলেছি, এর জন্য অনেক কিছু বাদ পড়ে গিয়েছে। আমার প্রথমবার ছিল বলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি এর জন্য ক্ষমা করে দেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ভিডিওর কোয়ালিটি আরও বেশি উন্নত করতে পারি। তো দেখা হবে এরপরে কোনো একদিন। আল্লাহ হাফেজ।